ভিডিওটি উপরে টান দেবেন না, 1 মিনিট। তো দেখেন গাইজ কত কষ্ট করে আমি রান্না করি আপনাদের জন্য, আপনাদেরকে উপহার দেই নতুন নতুন ভিডিও। তো আজকে তেলাপিয়া মাছ রান্না করব, দেখেন খুব সুন্দর করে রান্না করছি। আর নতুন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। তো সবার জন্য আজকে তেলাপিয়া মাছের ভুনা করব, তাই মাছকে ফ্রাই করে নিয়েছি। ভালো করে মাছকে ফ্রাই করে নিয়ে একটু প্লেটের মধ্যে তুলে রাখবো। তো পরিশ্রম করতে করতে কিন্তু আমরা সফলতা পেতে পারি। প্রথমে সাফল্যতা আসবে না, ধৈর্য ধরে কাজ করতে করতে কিন্তু আমরা সাফল্যের দেখা পেয়ে যাব। তো প্রথমে অনেক কষ্ট এবং সাফার করতে হবে। তো দেখেন আমার মাছ ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন একটি বাটিতে মশলাকে ম্যাগনেট করে নেব। পেঁয়াজ রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ, গুঁড়ো মরিচ সব কিছু দিয়ে ম্যাগনেট করে মাখিয়ে রাখবো। তো গাইজ পরিশ্রমের কথা ছিলাম, তো পরিশ্রম করে যেতেই থাকবো। ইনশাআল্লাহ একদিন সাফল্যের দেখা ঠিকই পাবো। রান্না করি, মাঝে মধ্যে আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট উপহার দেব, আর দেখেন এখন আমি বাগার দিয়ে দেব। তো রসুন আর পেঁয়াজকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। রসুন পেঁয়াজকে তেলের মধ্যে দিয়ে ম্যাগনেট করা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কয়েকটা কাঁচামরিচের টুকরো দিয়ে দেবো। কাঁচামরিচের টুকরো দিয়ে দেওয়ার পরে ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে। একটা টিপস হলো, যেই তরকারি রান্না করেন না কেন, ভালো করে কষানো হলে তরকারির স্বাদ। তারপরে আমি তেলাপিয়া মাছগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে কষানো মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করার পরে তো সুন্দর করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে তারপরে পানি দেব। তো পরিশ্রম করতেই থাকবো গাইজ, আপনারা সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। আর আমার নতুন রান্নায় আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে চাই, রান্না করে দিতে চাই, মাঝে মধ্যে ভালো ভালো কন্টেন্টও দিব। তো দেখেন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, বিলেতি ধনিয়া পাতা দিয়ে দিলাম রান্না শেষে। তারপরে দেখেন খুব সুন্দর তেলাপিয়া মাছের ভুনা হয়ে গেছে গাইজ। আপনারা এরকম ট্রাই করে খেতে পারেন, ইজি, একদম ইজি। তো সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন।